হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিভাস প্যাশন। আমি ডালিয়া তোমাদেরকে নিয়ে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আজকে কিন্তু সন্ধ্যাবেলা রান্নাবাড়ি দিয়েই ব্লগটা স্টার্ট করলাম। আজকে তোমাদের সাথে আমি দুটো চিকেন রেসিপি শেয়ার করব। একটা হলো আমাদের বড়দের জন্য, যেটা আমরা সবাই খেতে পারি, আর একটা হলো ছোটদের জন্য। 2-2.5 বছর বয়স থেকে তোমরা এই চিকেন রেসিপিটা কিন্তু বাচ্চাদের দিতে পারবে। আমার ছেলের এখন 4 বছর বয়স, আর আমি কিন্তু তাকে এখনও এইভাবেই চিকেন রান্না করে খাওয়াই যখন বাড়িতে চিকেন করা হয় ভিয়ানের জন্য। তবে প্রথমেই বলে রাখি, এখানে কিন্তু বড়দের চিকেন রান্নার রেসিপির উপকরণ আর ছোটদের উপকরণের মধ্যে বেশ খানিকটা তফাৎ হবে, তবে সেটা পরিমাণের, আর কিছু কিছু উপকরণ ছোটদের ক্ষেত্রে বাতিলও যাবে। আর এই যে উপকরণগুলো দেখছো, এগুলো কিন্তু বড়দের জন্য, মানে আমার আর আমার হাজব্যান্ডের জন্য রেডি করেছি। আর দেখতে দেখতে কিন্তু আমার ভাতটাও বেশ ভালোই ফুটে উঠছিল, আর একটু কিছুক্ষণ জাল দিলেই হয়ে যাবে। আর এখানে দেখো, যেই মশলাগুলো আমি আমাদের বড়দের চিকেন রান্নার জন্য নেব, 2 শুকনো লঙ্কা আর 4টে ছোট মরিচ, যেগুলো গোল গোল সবুজ সবুজ মরিচ হয় না, সেগুলো, আর হাফ দারুচিনি, তার সঙ্গে 4টে লবঙ্গ, আর তার সাথে 3টে সাদা এলাচ, আর সঙ্গে রসুনের কোয়াগুলো বেছে রেখেছি। এখানে ছোট সাইজের 2টো রসুনের কোয়া আমি দিয়েছি। আর এখানে নিয়েছি আদা কুচনো, আর সঙ্গে দিলাম জিরে। আর আমি কিন্তু গোটা ধনে দিইনি, কারণ বাড়িতে ছিল না। আর সামান্য একটু জল দিয়ে এটাকে মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আর দেখো, আমার মশলাটা কিন্তু ব্লেন্ড করাও হয়ে গেছে। আর বাকি যা যা লাগবে সেই সমস্ত কিছুও কিন্তু আমি বের করে রেখেছি। পরিমাণ মতো তেল, তার সাথে লবণ, হলুদ। যখন থেকে আমি এই ভিডিওর ভয়েস ওভার দেওয়া শুরু করেছি, তার একটু পর থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, আর সারা রাত বৃষ্টি হয়েছে। এখন সকালবেলাও যখন আমি ভয়েস ওভার দিতে বসেছি, এখনও কিন্তু কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। তাই এই ভিডিওর মধ্যে যদি তোমরা একটু বৃষ্টির আওয়াজ পাও, তাহলে কিন্তু ওটা একটু ইগনোর করো। আর দেখো, এখানে তেল গরম করে তার মধ্যে কিন্তু আমি পেঁয়াজটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে মশলাগুলো যেগুলো বেটে রেখেছিলাম সেগুলো সমস্ত দিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো নুন আর একটু হলুদ দিয়ে দেবো, আর তারপরে মশলাটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এর আগে আমার একটা ব্লগে একজন কমেন্ট করেছিল যে আমার বাড়ি কোথায়, সেটা সে জানতে চায়। তো তার উদ্দেশ্যে বলছি, আর বাকি যারা জানো না তারাও শুনে নাও। আমার বাড়ি কিন্তু উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে। আর এখানে দেখো, মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে যাচ্ছে। আর একটু আমি তেল দিয়ে দেবো, কারণ আমার মনে হলো যে পরে আরেকটু তেলের দরকার আছে। আর তোমরা বাড়িতে কে কি রান্না করছো সেটা কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলো না। আর এরকম বৃষ্টির দিনে কিন্তু কষা কষা চিকেন আর ভাত খেতে ভীষণই মজা লাগে। তোমরা এটার সাথে কিন্তু লুচি, পরোটা বা রুটিও খেতে পারো। আর একটু ঢাকা দিয়ে মিডিয়াম আছে এটাকে আমি ধীরে ধীরে কষিয়ে নেব। এবার জানি অনেকের মনে একটু প্রশ্ন আসছে, তেলটা আমি কেন বাটিতে নিয়েছি, তারপরে নুন হলুদ কেন একটা প্লেটে ঢালা, আমাদের বাড়িতে কি কৌটো নেই? আসলে সেটা না। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে চিকেনের মাংস একদমই আলাদাভাবে রান্না করা হয়। চিকেনের শুধু মাংস না, মুরগির যে ডিমটা আসে সেটাও টোটালি আলাদা বাসনে, আলাদা নুন তেলে রান্না করা হয়। আর সেটা যেহেতু খুব কম হয়, হঠাৎ হঠাৎ হয়, সেই জন্য কিন্তু আমরা আলাদা করে কোনো পাত্রতে বা কোনো কৌটোর মধ্যে সেটা স্টোর করি না। ওই জন্য যেটা আমাদের নর্মাল নুন হলুদের কৌটো থাকে, সেখান থেকেই অল্প ঢেলে নিয়ে আমরা রান্না করে নিই। আর এটা জানি অনেকের বাড়িতেই হয়, অনেকের বাড়িতেই এরকম ছোঁয়াছুতের ব্যাপার আছে, সেটা ঠিক আমাদের বাড়িতেও আছে। তো এখন দেখো, এখানে আমি মাংসটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। মশলাটা কষানো হয়ে গেছে। আর এইভাবে তোমরা করে দেখবে, তোমাদের অনেকেরই খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আমার ছেলেকে জানো তো, আমি শুরুর দিকে, মানে যখন ও প্রথম সলিড খাবার শুরু করে, তখন কিন্তু ওকে আমি সেরেলাক, নেস্টাম এগুলো খাওয়াতাম। আর তারপরে ধীরে ধীরে ওকে আমি খিচুড়ি খাওয়ানো শুরু করি। আর তখন কিন্তু ওকে সেদ্ধ ডিম দিয়ে খাওয়াতাম, ডাইরেক্ট কিন্তু একবারে আমি ওকে চিকেন দিইনি। তারপরে ওকে মাছ দিয়ে খাওয়ানো শুরু করি। আর তারপরে যখন ওর 2 থেকে 2.5 বছর বয়স হয়, তখন কিন্তু আমি ওকে চিকেন খাওয়ানো শুরু করেছি। আর ওর 3.5 বছর বয়সের পর ওকে আমি মাটন দিয়েছি, কারণ চিকেনের তুলনায় মাটনটা একটু বেশি ডাইজেস্ট করতে সমস্যা হয়। ইনফ্যাক্ট আমাদের বড়দেরও তাই, ডাইজেস্ট করতে একটু বেশি সমস্যা হয়। তাই কিন্তু চিকেনটা আমি ওকে একটু বেশি বয়সেই দিয়েছি। আর চিকেনটা কিন্তু মাটনটা ওকে বেশি বয়সেই দিয়েছি। আর চিকেনটা কিন্তু এর আগে থেকেই ও খায়। আর এখানে দেখতে পাচ্ছ, নুন হলুদ দেওয়ার পর এখানে আমি জল দিয়েছি। আর এটাকে এখন ঢাকা দিয়ে দেবো। এটা ভালো করে সেদ্ধ হবে। আর তার পাশাপাশি এখন আমার ছেলের জন্য চিকেনটা আমি রান্না করে নেব। ওরটা কিন্তু আমি প্রেশার কুকারে করি। আর এখানে দেখো, প্রেশার কুকারের মধ্যে সর্ষের তেল ঢেলে দিয়েছি। তার মধ্যে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই একটা পেঁয়াজই দিয়েছি, বেশি দেবো না। আর এখানে কিন্তু মশলার পরিমাণ ভীষণই কম থাকবে। আর আমি কি কি উপকরণ নিয়েছি সেগুলো না ডিটেলসে দেখাতে পারছি না, কারণ তাড়াহুড়ো করে দুটো উনুনে বসিয়েছি তো। আর এই যে পেস্টটা দেখছো, এটার মধ্যে ছিল হাফ টমেটো, তার মধ্যে ছিল একটা সাদা এলাচ, হাফ দারচিনি,
2টো লবঙ্গ আর 1টা গোলমরিচ, আর তার সাথে লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। একে কিন্তু আমি কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা কোনো কিছুই দেবো না, আর এটাই স্বাভাবিক, বাচ্চাদের দেওয়া উচিত নয়। কিন্তু যাতে একটু ঝালঝাল টেস্টটা পায় আমি কিন্তু তাই গোলমরিচ দিয়েছি সামান্য। আর গোলমরিচ দিলে কিন্তু একটু ঝালঝাল বিষয়টা আসবে আর ঝাল খাওয়াটার অভ্যেস হবে। আর তারপরে দেখো এখানে আমি আলু কেটে রেখেছিলাম সেটা দিয়েছি, আর 3-4 টুকরো মানে ওর একবেলা যেটুকু চিকেন খেতে পারবে সেইটুকুর পরিমাণের চিকেন দিয়েছি। আর চিকেনের কিন্তু এখানে আমি লেগ পিসের যে মাংসগুলো থাকে না সাইডে, সেগুলো কেটে নিয়েছি, কারণ বুকের যে পাশের যে মাংসগুলো হয় সেগুলো কিন্তু একটু শক্তই হয়, আর পায়ের পাশের মাংসগুলো নরম হয়, তো সেটা খেতে আমার ছেলে বেশি পছন্দ করে। আর তারপরে এখানে পরিমাণ মতো জল দিয়েছি, আমার মনে হলো যে একটু লবণ দেওয়া উচিত, তাই লবণ দিয়ে প্রেশার কুকারটাকে ঢাকা দিয়ে নিয়েছি। আর তারপরে ওটা সিটি দেওয়ার অপেক্ষায় রেখে দেবো। আর এদিকে দেখো জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে আর মাংসটাও কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি আবার একটু জল দিয়ে দিলাম, আর এই জলটাই কিন্তু ঝোল হিসাবে আমি নামিয়ে নেব একেবারে। তবে নামানোর আগে কিন্তু একটু গরম মশলা দিয়ে দিলে ভালো হয়, আর তোমরা গরম মশলাটা স্কিপও করতে পারো, আমি দিয়েছি, আমার ভালো লাগে তাই। এখানে যে চিকেনটা হচ্ছে এটা আমার হাজব্যান্ডের জন্য, ও 2-3 দিন ধরে এটা খাবে, কারণ বাড়িতে ও আর আমি একমাত্র চিকেন খাই, তো দেখতেই পাচ্ছ এখানে। আর এই যে চিকেনটা বসিয়েছি এটাতে কোনো রকম লঙ্কা দিইনি, মশলার পরিমাণও ভীষণ কম, তো এটার উপকরণটা অন্য একদিন দেখাবো। তো এটা হচ্ছে আমার ছেলের জন্য। তো মানে তাড়াহুড়ো করে সব কিছু করতে গিয়ে না, মানে এটার যে কী কী ইনগ্রিডিয়েন্টস তৈরি করেছি সেগুলো দেখিয়েছি, মানে কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়েছি আমি এখানে, উপকরণ কী কী ছিল। আর এটার উপকরণ কী কী ছিল সেগুলো না স্কিপ হয়ে গেছে, দেখাতে পারিনি তাড়াহুড়ো করে। তো যাই হোক, এটা আমার ছেলের জন্য হচ্ছে এখানে প্রেসারে, আর এটা হচ্ছে আমাদের জন্য, আমার হাজব্যান্ড আর আমার জন্য কড়াইতে। আর ভাত আমি এখানে করে রেখেছি। মাংসটা কিন্তু একদম রেডি, দেখো কত সুন্দর হয়েছে, আর টেস্টও ভীষণ ভালো হয়েছে, আমার গন্ধ শুকে যেটা মনে হচ্ছে। এই দেখো চিকেনটা কতটা ইয়ামি হয়েছে, দেখেই মনে হচ্ছে ভীষণ টেস্টি হয়েছে, টেম্পটিং লাগছে না দেখতে। এখন এটা যাবে আমার হাজব্যান্ডের পাতে। দেখে তো মনে হচ্ছে খুব ভালো হয়েছে। খেয়ে বলো কেমন হয়েছে। ভালো হয়েছে। ভালো আছে। এই হলো ভিয়ানের চিকেন, এটা ভিয়ানের করেছি। ভিহান কেমন হয়েছে চিকেনটা? ভালো। ভালো হয়েছে। অল্প টেস্টি না বেশি টেস্টি বাবা? বেশি। বেশি টেস্টি। ইয়াম্মি। হ্যাঁ, লাম্বি ভাত খাচ্ছি। ইয়াম্মি ভাত খাচ্ছো, খাও। ভিডিওটা এডিট করতে গিয়ে দেখি ভিডিওটা আমি এন্ড করিনি, তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই হিট করে দিও, যাতে সময় মতো নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, বাই।